পুলিশকে ব্যবহার করা কোনো একটি স্বার্থে এবং বিশেষ করে কোনো উৎসব বন্ধ করতে এটা তো হওয়া উচিত না। আমরা তো সম্প্রীতি চাই, আমরা শান্তি চাই এই রাজ্যে। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে বলবো, মহারাজ আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বললেন যারা সনাতনী তারা শান্তি চায়, অন্যের সেবা করতে চায়, সেবা পরম ধর্ম হিসেবে মানে। কিন্তু আমাদের উপর আক্রমণ হলে, সনাতনীদের উপর আক্রমণ হলে তারা তো চেষ্টা করবে নিজেদের প্রাণটা বাঁচানো, সেটা দ্বিতীয় কথা। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে সবটা পলিটিক্যাল গেম, কোথাও যেন আগে থেকে পরিকল্পনা ছিল। মুখ্যমন্ত্রী যদি সেটা জানেন তাহলে সেখানে যাদের হিন্দুদের বাড়ি আক্রমণ হলো সেটা তো তিনি আটকাতে পারতেন, তাই নয় কি? বলুন। প্রথম কথা হচ্ছে সম্প্রীতি, ভাইচারা এগুলো ততক্ষণ প্রযোজ্য যতক্ষণ বহু সংখ্যক হিন্দু সমাজ আছে। আজকে যারা সম্প্রীতির ধামাধারী তারাও যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন সেটা বহু সংখ্যক হিন্দু সমাজে। বাংলাদেশে তো বিজেপি নেই, বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল তার থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না যে গ্রাম পুরলে দেবালয় বাঁচে না? আমরা এটা চৈতন্য মহাপ্রভুর মাটি, আমরা কোনো চায়নার দালালদের থেকে, কোনো কমিউনিস্টদের থেকে আলাদা করে সম্প্রীতি শিখতে রাজি নই। আমরা চৈতন্য মহাপ্রভুর মাটিতে দেখেছি যবন হরিদাসকে মহাপ্রভু আলিঙ্গন দিয়েছিলেন, প্রেমালিঙ্গন দিয়েছিলেন। আবার এও দেখেছি যখন মলয় চাঁদ কাজী প্রকাশ্য রাস্তায় ফতোয়া দিয়েছিলেন, শ্রীখোল ভেঙেছিলেন, তখন মশাল নিয়ে কাজীর দরবার ঘেরাও করেছিলেন মহাপ্রভু। তাহলে এটা বাংলার মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি। আমরা কোনো ইম্পোর্টেড সম্প্রীতি আলাদা করে শিখতে যাব না। আমরা সম্প্রীতি যথেষ্ট জানি। ভারতবর্ষ এমন একটা দেশ যেই দেশে দরব খা সংস্কৃতে গঙ্গাস্তুতি রচনা করে। রস খান লেখেন, আরব সে হি জব তেরি উঠিয়া জানে, কভি তেরি আওয়াজ মুরলিকে তানে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে মোথাবাড়িতে যে ঘটনা ঘটে গেল, একতরফা গভর্নমেন্টের এই স্ট্যান্ড পয়েন্ট, এটা নিন্দনীয়, এটা নক্কারজনক। আজকে ঈদের সভায় দাঁড়িয়ে তিনি বলছেন সনাতন ধর্ম গন্দা হ্যায়। এই কথাটা একজন মুখ্যমন্ত্রীর বলা এক্স্যাক্টলি এই কথাটা বলেননি। উনি বলেছেন মুখ্যমন্ত্রী যে জুমলাবাজি পার্টি কা जो ধরা না, তিনি ধর্মীয় উৎসবে গিয়ে রাজনৈতিক কথা বলবেন কেন? এটা হচ্ছে প্রশ্ন। তিনি ধর্মীয় উৎসবে গিয়ে রাজনীতির মেরুকরণের কথা বলবেন কেন? তিনি ধর্মীয় উৎসবে গিয়ে রাজনীতির মেরুকরণের কথা যখনই বলছেন, একজন একটা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক, প্রশাসনিক চেয়ারের অধিকারী তিনি যখনই গিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলছেন এই কথা, প্রকারান্তরে সেই সম্প্রদায়কে নগ্ন তোষণ এবং প্রশ্রয় দিচ্ছেন। আজ ঘটলো মোথাবাড়ি, বাংলার হিন্দুদের উদ্দেশ্যে বলবো কালকে পালা তোমার বাড়ি। রাধামোহন বাবুকে প্রশ্ন করছি, রাধামোহন বাবু আপনার মনে হয় না যদি কোনো রাজনৈতিক চক্রান্ত হয়েও থাকে আর সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নলেজ থাকে এবং তিনি সেটার কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে সেটা চরম ব্যর্থতা এবং সেই ব্যর্থতাটা স্বীকার করে, অনেকে বলছেন পদত্যাগ করা উচিত, আমি অতটা যাচ্ছি না, কিন্তু ব্যর্থতা স্বীকার করা উচিত? বলুন। এই যে ব্যর্থতা আপনি যে বলছেন বা বিমলদা যে প্রশাসনের কথা বললেন, হয়তো উনি আপডেটেড না। প্রশাসন কিন্তু 34, আমি বলে নিই একটু, আমি কিন্তু 34খানা লোক গ্রেফতার হয়েছে, পুলিশ প্রশাসনিক গ্রেফতার করেছে। চিফ মিনিস্টার বা কোর্ট তো নিজে গ্রেফতার করতে যায় না, প্রশাসন গ্রেফতার করে। এটা আমি আপনাকে আপডেট দিয়ে দিই। সেকেন্ড হচ্ছে, আপডেট আছে আমার কাছে, আমি তো আপনাকে সংখ্যাটাও আপডেট করে দিলাম। আপনি তো তাই জন্য এগুলো বলছেন না। তারপরে জিনিসটা হচ্ছে একটু বলতে দিন, আপনি কাউকে ডিস্টার্ব করেন না। এখানে সবাই বিজেপিকে বসিয়ে রেখেছেন, আমাদেরকে কেন ডিস্টার্ব করেন? একটু বলতে দিন, কিছু ধ্বংস হয়নি। এবার আমি বলি যে এই যে বিজেপি যে রাজনীতিটা করে, আর কিছু সিপিএমরাও তো এখন বিজেপিতে যুক্ত হয়ে গেছে, এর নেক্সাসে এটা চলছে। এবার জিনিসটা হচ্ছে, বিজেপি যে রাজনীতি করে হিন্দু মুসলমান, একটা টাইমে হিন্দু করে 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 লাস্টে 2024-এ যখন বুঝে গেল কিন্তু এখন হিন্দুরা বুঝে গেছে যে বিজেপি কিন্তু হিন্দুদেরও না, তাই জন্য 240-এ ফেলে দিয়েছে। সেমনি এখন ওনারা পড়ে গেছেন কোথায়, যে একটু যদি মুসলিমদের ভোট আসে, তাই জন্য এখন ওনারা মুসলিমকে এখন একটু মানে কি বলে, যেটাকে অয়েলিং করার চেষ্টা করছে। কিন্তু জিনিসটাই বলি, কিন্তু আমি জিনিস বলি, আমরা সবাই বুঝি আমাদের বাংলার মাটি
জঙ্গি ঘাঁটি। সবার মাটি জঙ্গিধারিতা জঙ্গি বিজেপি করে ঘাঁটি, দিচ্ছে। হ্যাঁ। সবার মাটি, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, সবার ইসাই মাটি। হোক, সবার মাটি। আর এই যে সবকা সাথ সবকা বিকাশ যেটা বললেন, এই নারাটা বিজেপি নিশ্চয়ই করেছে, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সবার বিকাশ এটা হয় না কেন? শুভেন্দুবাবু নিজে বলে দিয়েছেন, জো হামারে সাথ উনকে হাম সাথ, হাম উনকে সাথ। তাহলে এখানে যেমন সবকা মমতা সাথ সবকা বন্দ্যোপাধ্যায় বিকাশ বলেছেন, নেই। যে গরু এবার দুধ দেয়, জিনিসটা বলি, এবার বলে একটু বলে তারই লাঠিটা কাইন্ডলি খাবো। বলে দিতে দিন আমাকে। এবার জিনিসটা হচ্ছে, দেখুন আমরা কিন্তু সবার সাথে আছি আর সবার পাশে আছি। এখানে হিন্দু মুসলমানের রাজনীতি বিজেপি যে করতে চাইছে, রামনবমীতে যেটা অশান্তির একটা জায়গা করতে চাইছে নিজেদের ভোট ব্যাংকের জন্য, সেটা আমরা করতে দেব না, আর সেটা বাংলা জনগণও করতে দেবে না। আর ওনারা তো অ্যাকচুয়ালি হিন্দুদেরও না, কেন যদি ওনারা হিন্দু হিন্দু বলে না, হিন্দু হিন্দু ভাই ভাই, ওরা ওনারাই বলেন। দাঁড়ান একটু দাঁড়ান, হিন্দু হিন্দু ভাই ভাই যে ওরা বলেন, আপনারা কেন হিন্দুদের জন্য আপনারা জিএসটি মাফ করে দিচ্ছেন? কেন হিন্দুদের আপনারা সিলিন্ডারের দাম কমিয়ে দিচ্ছেন না? কেন হিন্দুদের জন্য আপনার পেট্রোলের দাম কমিয়ে দিচ্ছেন না? তিনি তো বলছেন কারা প্ল্যান করেছে তিনি জানেন। মুখ্যমন্ত্রী যদি জানেন কারা প্ল্যান করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন কিনা? আপনি বলুন কারা প্ল্যান করেছে, আপনি জানেন কি হয়েছে? আমি বলছি তাহলে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা ইচ্ছে করে মসজিদের সামনে ফেলেছিল কারা? না, এটা ভুল কথা। আপনি সাম্প্রদায়িক আপনি জানেন না ফ্যাক্টটা? এটা একটা পিআইএল ফাইল করা হয়েছে, যেটাতে আমি এটা বলতে দেব না আপনাকে। এটাই ফ্যাক্ট কথা। ভুল কথা বলছেন আপনি। আমার কথা হচ্ছে মসজিদের সামনে কেন ফেলবে? না, এই কথা আমি বলতে দেব না আপনাকে। না, আপনি ভুল বলছেন। না, ফেলেছে বিজেপি নেতাগুলো, না এগুলো বলতে দেব না, আপনি ভুল বলছেন। আমার প্রশ্ন হলো, যদি মুখ্যমন্ত্রীর কাছে ইনফরমেশন থাকে কারা প্ল্যান করেছে, মুখ্যমন্ত্রী কেন আটকাচ্ছে না? আমি আপনি ফ্যাক্টটা বলুন। দুটো লাইন আছে, আমার দুটো লাইন, দুটো লাইন বলবো। আমি বারবার যেটা জানতে চাইছি, প্রশাসনের ইন্টেলিজেন্স ফেল করলো, এই প্রশাসন রেখে লাভ কি? ইন্টেলিজেন্স আগে থেকে যদি না জানে যে কোথায় কি গোলমাল হবে, সেই ইন্টেলিজেন্স থাকার দরকার কি? আর আপনি যে বললেন কিচ্ছু ধ্বংস হয়নি, কি কি ধ্বংস হয়েছে আমি বলে দিচ্ছি। ধ্বংস হয়েছে মানুষের বিশ্বাস, আপনারা ধ্বংস করেছেন। ধ্বংস হয়েছে সদ্ভাব, আপনারা ধ্বংস করেছেন। ধ্বংস হয়েছে এ রাজ্যের ভবিষ্যৎ, আপনারা ধ্বংস করেছেন। আপনারা মানুষের সদ্ভাব ধ্বংস করেছেন, আশা ধ্বংস করেছেন, রাজ্যের ভবিষ্যৎ ধ্বংস করেছেন। এখন ভোট পাবেন না দেখে আপনারা নিজেরাই ধর্মকে তুলছেন, আমরা ধর্ম তুলছি না। জেনে রাখুন, যেদিন ক্ষমতা থেকে যাবেন আপনাদের কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। পাবলিকের বিচার কিন্তু আপনাদের দিকে তাকিয়ে থাকবে। আমি বলে দিলাম আজকে জনগণের বিচারের মুখোমুখি হতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।